আমার তোমাদের সাহায্য লাগবে। যারা এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটি শেয়ার করে দাও আমার বউ কাছে। বউ, আমি আসতেছি। এবার কুমিরের খবর আছে, আমি তোমাকে বাঁচাবো। মহারাজা, আমি একটা সুন্দর মেয়ে এনেছি। আপনি এই মেয়েকে বিয়ে করুন। এই মেয়ে অনেক সুন্দর। সেনাপতি, এই মেয়েটি সত্যিই খুব সুন্দরী। আমি তাকে বিয়ে করে আমার রানী বানাবো। আমাকে সাহায্য করো। আমার বউকে কুমির ধরে নিয়ে গেছে। তুমি কি আমাকে কুমির দেশে নিয়ে যেতে পারবা? জি পারবো। হালকা, তুমি আমার পিঠে উঠে বসো। হালকা, আমি ওই কুমির রাজার প্রথম বউ ছিলাম। কুমির রাজা আমাকে তার জাদু দিয়ে ডলফিন বানিয়ে দিছে, সে যাতে আরো বিয়ে করতে পারে। হালকা, আমিও মানুষ ছিলাম। কুমির আমাকে ধরে নিয়ে এসেছিল, পরে বিয়ে করেছিল। তুমি কুমিরকে মেরে আমাকে মানুষ বানিয়ে দাও। হালকা, আমি আর যেতে পারবো না। তুমি সামনে গিয়ে দেখো কুমির রাজার দেশ। একটা কথা মনে রেখো, কুমির রাজ্যে অনেক কুমির পাহারাদার আছে। ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে। এই রাজ্যে মানুষের প্রবেশ নিষেধ। ফিরে যাও, না হলে প্রাণে মারবো। তোরা ভুল জায়গায় হাত দিছস। আমার বউকে ছুঁয়েছিস, আজ তোদের একটাকেও ছাড়বো না। আর কেউ সামনে আসবি? আমার বউকে নিতে এসেছি। আজ কুমির রাজ্যে ভয় মানে হাল্ক। কুমির রাজা, তুই কোথায়? মানুষ, আমার রাজ্যে ঢোকার সাহস কিভাবে পেলি? জানিস এই জায়গা থেকে কেউ জীবিত ফেরে না। এই রাজ্য আজ শেষ। আমার বউকে ছেড়ে দে, নলে তোকে এখানেই শেষ করব। সেনাপতি, বান্দি করো এই মানুষটাকে। যেভাবেই হোক আমাকে সাদিয়ার কাছে যেতে হবে, আর কুমিরগুলোকে একটা শিক্ষা দিতে হবে। বউ, তুমি কোথায়? সুন্দরী সাদিয়া, আজকে তোমাকে বিয়ে করে ছাড়বো। কুমির রাজা, তুমি হয়তো জানো না আমার হালকা কত শক্তিশালী। হাল্ক তো আমার কারাগারে বন্দী আছে, সে কি করবে আমার? তোমার হাল্ক তো আমার কারাগারে বন্দী আছে, সে কি করবে আমার? আমার হাল্ক আমার জন্য সব করতে পারে। হালকা, আমি হলাম রাজার বড় ছেলে। আমার বাবা আমার মাকে তিনি মাছ বানিয়ে রেখেছে। আমি চাই তুমি আমাকে হেল্প করো, আমার বাবাকে মেরে ফেলো। কি করে মারবো? আমার বাবাকে মারতে চাইলে আগে তোমাকে পানির গভীরে সিরাজগঞ্জ যেতে হবে। সেই জায়গায় একটি সুন্দরী মাছের পেটে আমার বাবার প্রাণ লুকানো মায়াবী মুক্ত আছে। সেটা তোমাকে নিয়ে আসতে হবে আমার বাবাকে মারতে। হাল্ক, আমি তোমার জেলখানার তালা খুলে দিলাম, তুমি পালিয়ে যাও, গিয়ে সেই মুক্তাটা নিয়ে আসো। ধন্যবাদ কুমির রাজকুমার, আমি কথা দিলাম তোমার মাকে আবার তোমার